ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আজকের ক্লাসে আলোচনা করব ন্যারেশন চেঞ্জ অফ অবট্রেটিভ সেন্টেন্স। অবট্রেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার নিয়মগুলো সহজভাবে উপস্থাপন করা হলো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখো। সম্পূর্ণ ভিডিও দেখলে অবট্রেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ তোমাদের আর ভুল হবে না। অবট্রেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা বোঝায় সেই সেন্টেন্সকে বলা হয় অবট্রেটিভ সেন্টেন্স। এবারে অবট্রেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার রুলসগুলো আমরা এক এক করে দেখব। অবট্রেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্ব হিসাবে অর্থ অনুযায়ী উইশ, প্রে, বিড ইত্যাদি বসে। লিঙ্কার হিসাবে দ্যাট বসে। রিপোর্টিং স্পিচে সাবজেক্টের আগে মে থাকলে তা ইনডাইরেক্ট স্পিচে সাবজেক্টের পরে বসাতে হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট স্পিচে মে ভার্বের পাস্ট ফর্ম মাইট হয়। এবারে এক্সাম্পলের সাহায্যে অবট্রেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়মগুলো বোঝার চেষ্টা করো। এক্সাম্পলস: The teacher said to the students, "May you pass the exam." The teacher wished that the students might pass the exam. May you pass the exam. এই সেন্টেন্সে ছাত্ররা পরীক্ষায় পাস করুক এই ইচ্ছা প্রকাশ করেছেন টিচার। সেই কারণে রিপোর্টিং ভার্ব উইশড বসানো হয়েছে। লিঙ্কার হিসাবে দ্যাট বসানো হয়েছে। ইউ এখানে দি স্টুডেন্টসদের বোঝাচ্ছে, সে কারণে সাবজেক্ট স্টুডেন্টস করা হয়েছে। মে ভার্বের পাস্ট ফর্ম মাইট বসানো হয়েছে সাবজেক্টের পর। নেক্সট, আই সেড টু হার গুড বাই। আই বেড হার গুড বাই। গুড বাই বিদায় জানানো। বিড মানে বিদায় জানানো। তো এখানে বিডের পাস্ট ফর্ম ব্যাড ব্যবহার করা হয়েছে রিপোর্টিং ভার্ব হিসাবে। গুড বাই এই ধরনের অবট্রেটিভ সেন্টেন্সে ভার্ব থাকে না, কাজেই লিঙ্কারের প্রয়োজন হয় না। একইভাবে দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড হ্যাপি নিউ ইয়ার। দ্য বয় উইশড হিজ ফ্রেন্ড হ্যাপি নিউ ইয়ার। নেক্সট, আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি। আই উইশড দ্যাট হি মাইট বি হ্যাপি। নেক্সট, Mother said to me, "May God bless you." Mother prayed that God might bless me. এখানে প্রার্থনা করা বোঝাচ্ছে, সে কারণে রিপোর্টিং ভার্ব প্রেইড করা হয়েছে। নেক্সট, he said, "May his soul rest in peace." He prayed that his soul might rest in peace. এখানেও প্রার্থনা করা বোঝাচ্ছে, কাজেই রিপোর্টিং ভার্ব প্রেইড করা হয়েছে। নেক্সট, দ্য গার্ল সেইড, "ও হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড." দ্য গার্ল উইশড দ্যাট শি কুড হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড। ও হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড অবাস্তব ইচ্ছা প্রকাশ করছে মেয়েটি, কাজেই এর রিপোর্টিং স্পিচে কুড হ্যাভ ইউজ করা হয়েছে। অবাস্তব ইচ্ছা প্রকাশ করতে কুড হ্যাভ ব্যবহার করা হয়। নেক্সট, আই সেড টু হিম মে ইউ হ্যাভ এ লং লাইফ। আই উইশড দ্যাট হি মাইট হ্যাভ এ লং লাইফ। নেক্সট, দ্য স্টুডেন্টস সেড টু দ্য টিচার গুড মর্নিং। দ্য স্টুডেন্টস উইশড দ্য টিচার গুড মর্নিং। গুড মর্নিং এই অবট্রেটিভ সেন্টেন্সেও ভার্ব নেই, কাজেই ইনডাইরেক্ট স্পিচে লিঙ্কার হিসাবে দ্যাট বসেনি। এই নিয়মগুলো এবং এক্সাম্পলসগুলো ফলো করে তোমরা কোশ্চেন ব্যাংক থেকে আরও প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।